আয়েশাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে গণ ঘটনাটি সত্য নহে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক তদন্ত, নাঙ্গলকোট থানা, কুমিল্লা। আমি একটি মিথ্যা সংবাদ থানায় গ্রহণ হয় এবং এই মিথ্যা সংবাদ আমরা তদন্তক্রমে জানতে পেরে এই মিথ্যা সংবাদটির জন্য আজকে প্রেস ব্রিফিং করতেছি। আমি প্রেস ব্রিফিংয়ে প্রথম বলতেছি, জনৈক ফকি আক্তার আয়েশা, বয়স 26, পিতা আনোয়ার হোসেন, মাতা নূরজাহান বেগম, সাং গাজীপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। বর্তমানে স্বামী মোহাম্মদ রিপন মিয়া, বয়স 33, পিতা ফুল মিয়া, সাং বাতাখালী, পোস্ট অফিস পশ্চিমগাঁও, পৌরসভা, থানা লাকসাম, জেলা কুমিল্লা সহ গত ইংরেজি 7/6/25 তারিখ সকাল অনুমান 8 ঘটিকার সময় লাকসাম থানায় উপস্থিত হইয়া মৌখিকভাবে জানান যে ইংরেজি 6/6/25 তারিখ বিকাল অনুমান 5টা 25 ঘটিকার সময় সিএনজি যোগে সোনাইমুড়ি বাইপাস হতে তাহার মেয়ে ইয়াসমিন বিবি 8 সহ লাকসাম আসার পথে অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভার ও আরও 3 জন সহ মোট 4 জন তাহাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণদর্শন করে। দর্শন শেষে সন্ধ্যা অনুমান 7 ঘটিকার সময় লাকসাম তিশা কাউন্টার জেনারেল হাসপাতালের সামনে নামিয়ে দেয়। উক্ত সংবাদ পাইয়া লাকসাম থানা ও মনোহরগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে নিয়ে ঘটনাস্থল নির্ধারণ করার জন্য লাকসাম হতে মনোহরগঞ্জ থানার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এক পর্যায়ে তাহারা ভিকটিমের দেখানো মতে নাঙ্গলকোট থানার কুচকরা 9 নং আদ্রা ইউনিয়নের শামসুল আলমের একটি পরিত্যক্ত বাড়ি পার্ক দর্শনের ঘটনাস্থল হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে 7/6/2025 তারিখ বিকাল অনুমান 3টা 45 ঘটিকার সময় লাকসাম থানার অফিসার ইনচার্জ মহোদয় মোবাইলের মাধ্যমে নাঙ্গলকোট থানাকে উক্ত সংবাদ জানালে নাঙ্গলকোট থানা পুলিশ এবং আমি সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শনকালে ভিকটিমের কথাবার্তা এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থান বিবেচনায় ঘটনার গড়মিল এবং অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। পরবর্তীতে ভিকটিমকে নিয়ে সোনামুড়ি বাইপাস এলাকার সিসি ক্যামেরা এবং লাকসাম তিশা কাউন্টার জেনারেল হাসপাতালের সিসি ক্যামেরা পর্যালোচনায় কোথাও ভিকটিমকে বা তার মেয়েকে দেখা যায়নি। ভিকটিমের কথাবার্তা এবং সার্বিক বিবেচনায় ভিকটিমের বক্তব্য যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে তাহার ব্যবহৃত মোবাইল নাম্বার 108155556 এর সিডিআর পর্যালোচনা দেখা যায় যে গত 6/6/25 তারিখ বিকাল অনুমান 5টা 25 ঘটিকার সময় নোয়াখালী সার্কিল হতে ইংরেজি 6/6/25 তারিখ সন্ধ্যা 6টা 40 ঘটিকার সময় লাকসাম বাজারে ভিকটিমের অবস্থান দেখা যায়। ভিকটিম ফুফি আক্তারের যাত্রা মধ্যবর্তী সময় 1 ঘন্টা 15 মিনিট। উক্ত সময়ে ভিকটিম ফুফি আক্তার আয়েশাকে 4 জন দলবদ্ধ হয়ে দর্শনের ঘটনাটি পুলিশের মনে সন্দেহের উদ্রেক করে। পরবর্তীতে ভিকটিম ফুফি আক্তার আয়েশাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে গণদর্শনের ঘটনাটি সত্য নহে। গত 10-15 দিন আগে তাহার স্বামী রিপন মিয়া অন্য একটি মহিলাকে বিয়ে করেছে মর্মে সংবাদ পায়। এই বিষয় নিয়ে ভিকটিমের সহিত তার স্বামীর ঝগড়াঝাটি হয়। উক্ত কারণে ভিকটিম তার স্বামীর উপর রাগ ও অভিমান করে। তাহার স্বামী রিপন মিয়ার কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য এই মিথ্যা বানোয়াট একটি কল্প কাহিনী ভিকটিম সৃজন করে। প্রকৃতপক্ষে গণদর্শনের কোনো ঘটনা ঘটে নাই এবং তাহার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা মর্মে ভিকটিম নিজেই পরিবারের কাছে এবং আমাদের কাছে স্বীকার করে। সার্বিক বিবেচনায় বিষয়টি মিথ্যা ও বানোয়াট হয় এবং ভিকটিম ফুফি আক্তার আয়েশা তাহার ভুল স্বীকার করায় এবং পরবর্তীতে এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটাবে না মর্মে মোসলাকামূলে ভিকটিম ফুফি আক্তার আয়েশাকে তাহার পরিবারের জিম্মায় প্রদান করা হইয়াছে।
স্বামীর সাথে ও ভেজাল করে মিথ্যা অভিযোগ করছে, তারে দর্শন করছে, কিন্তু দর্শন করে না। আমি জানতে পারছি এগুলা মিথ্যা। তারপরে আমি আমার মেয়েকে আমাকে বুঝাই দিছে কোথায় আমরা অভিযোগ করবো না, করার কোনো আমগো প্রয়োজন নেই।